মুর্শিদাবাদের দমকল এলাকায় বৌমার সঙ্গে প্রেমের সম্পর্কে সন্দেহে যুবককে মারধর, গুরুতর আহত আলিম সরকার। মুর্শিদাবাদের দমকল থানার ভেলুর চক এলাকায় বৌমার সঙ্গে প্রেমের সম্পর্কে সন্দেহে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঘটিত এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবক ছোট্টু এবং তার কাকা আলিম সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ছোট্টু নামে এক যুবক প্রতিবেশীর ক্ষেতে জল দিচ্ছিলেন। সেই জল দেওয়ার টাকা নিতে গিয়ে সে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করে, কিন্তু তখন বাড়িতে শুধু গৃহবধূ উপস্থিত ছিলেন। এই ঘটনাটি সন্দেহের জন্ম দেয় এবং পরবর্তীতে অভিযোগ ওঠে যে ছোট্টুর গৃহবধূর সঙ্গে সম্পর্ক রয়েছে। এরপরে ওই যুবককে মারধর করা হয়। বৃহস্পতিবার আলিম সরকার এবং তার ভাইপো ছোট্টু পাশের পাড়ায় রাজমিস্ত্রির কাছে গিয়েছিলেন। সেখানে কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে পরিণত হয়। এই সংঘর্ষে গুরুতর আহত হন আলিম সরকার। আহত আলিম সরকারকে দ্রুত দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। এদিকে দমকল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাজে গেছিল রাজমিস্ত্রি লেবার, কাজে গেছিল, আমরা বাড়িতে ছিলাম, আমার ছেলে আমি বাড়িতে ছিলাম। শুনছি যে কাজে দিয়া যায় দেখছি তো মাথা ফেটে মাথা ঘুরে পড়ে আছে ওখানে। যাই তাহলে এবার আমরা ফেলে দেবো বলেন দিয়ে আমি তুলতে গেছি, আমাকে মাঞ্জায় ভ্যাক করে লাথি দিল। তবু যতক্ষণ জান থাকবো কি আমি ফেলে দেবো বলেন। আমার স্বামী হলে পরে বিরাট অপারেশন করে এসেছি, কত কষ্ট আমি তুলে নিয়ে আসলুম, গোটা পেট ধরেন কাটা দিয়ে তো তুলে নিয়ে আসছি। জানি না মেরেছে আলাউদ্দি আর আলাদুর ছেলে হলো আকবর আলী। ওরা দুই বাপ বেটা আর ওর স্ত্রী সুইতে আমার দুইটা মেয়ে ছেলে ছিল। মেরেছে কেন? মেরেছে ঝামেলা হয়েছে আমার ছেলের সাথে আগে, আমার ভাসুরপো ছেলের সাথে। আর আমার ভাসুরপো ছেলে আর ই কাজ করছিল রাজমিস্ত্রি, ওরা গালাগালি করছিল বলে গালাগালি আপনি করলে আপনাকে কিছু বলবে না ওরা তাড়িয়ে গালাগালি আরও হয়তো একটা করেছে। আর ওরা বাড়ির কাছে অমনি তখন সব কিছু দিয়ে বলে এসেছে, সে মেরেছে। বাড়ি ওদের কাছে, আমার দূরে একটু, আমার একটু দূরে। আমার বাড়িও ভেলুর চকে, মানে একটু দূরে। কি দিয়ে মেরেছে? মেরেছে লাঠি দিয়ে। ওরা ওই পড়ে আছে তাই গেছি আমি, বুঝতে পারলেন? ঝামেলাটা কার সঙ্গে ছিল? ঝামেলা আমার ভাসুরপো ছেলে, মানে আমার ছেলে নাম ছোট্টু। তার সঙ্গে পরশুদিন ঝামেলা হয়েছে। আমরা যদি ঝামেলা করতাম তাহলে ধরেন আমরা ঝামেলা তখনই করতে পারতাম। আমার ছেলে হিরণ থাকার মতন মুখ চোখ ঢাকিয়ে দিয়েছিল, মাইকে হাসিতে কাটতেও গেছিল। আমরা চোখে দেখিনি, মানে যাইনি, বুঝতে পারলেন? পরে শুনেছি, তবু কিছু করেনি। তাহলে আপনি মার খেয়েছে আগের দিন, দ্বিতীয় দিন গাল দিচ্ছে, তাহলে কি বলবো বোঝান? আগে যখন ঘটনাটা হয়েছে ওখানে আমরা কাজ করছিলাম, ওর বাড়ির পাশে কাজ করছিলাম, প্লাস্টার কাজ। তো ওরা মানে আমাদেরকে বলছে, চিল্লাচিল্লি করছে আর গাল দিচ্ছে যে পালেই মারবো এরকম করছে। আমি চাষা কাজ করছিলাম। আলাদিন মারবে কেন? ওই পরশুদিনকে রাগের আছে। পরশুদিন কি হয়েছিল? পরশুদিনকে ওর বাড়িতে আমি গিয়েছিলাম ওর বাড়িতে ইফতার করে। ওর বাড়িতে আমি গিয়েছিলাম। ওর ছেলে আমার কাছে 80 টাকা পাত, আগের 20 টাকা পাত, আর সেদিনকে পানি দিয়েছে ভুয়ে, তার 80 টাকা দিয়ে 100 টাকা আমি দেবো। তো আর মেয়ে ফোনে ছিল, ওর লাতি ছিল, আলাদিনের লাতনিটা। তো আমি বললাম মুড়ে গেলে তখন দেরি হয়ে যাবে, আমি এবার তাড়াতাড়ি করবো। তখন বললাম 10 টাকা নিয়ে তুই আমার বিড়ি ডানিয়ে দে। আমি ভাবছি আকবরের বাড়িতে আছে, আকবর আলী ভাবছি বাড়িতে আছে, তাহলে ওকে গিয়ে পয়সাটা দিয়ে দেবো আমি। ওখানে শুধু টাকা দিতে গিয়েছিলাম, সেজন্য আপনাকে টাকাটা দিতে গিয়েছি, তার জন্য আমার গলা হেসিবে দিয়ে দিয়েছিল। দেখেন নাক মুখ ফুলিয়েছে পরশুদিন গিয়ে। মেরেছিল কেন? টাকা দিতে গেছি তার জন্যই। ওরা ভেবেছে কি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, ওই মেয়ের সঙ্গে। ওর বৌমাকে পাড়ার সবাই জিজ্ঞাসা করলো যে তোমার সঙ্গে কোনো আছে, তো কোনো রিলেশন নাই। আচ্ছা, আজকে তো রাস্তাতে আমরা যাচ্ছি, কাজ করছি, দেখলে মারবো পালেই মারবো। ওদের কাছে মেরে মাথা ফেলে দিয়েছে। কি দিয়ে মেরেছে? বাস দিয়ে।